এই মানুষটারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। মুসা নবীর ডিমান্ড বাসটা একমাত্র মুহাম্মাদের প্রশংসা করার কারণে, আদম নবীর প্রশংসা করার কারণে 360 বছরের দোয়া কবুল হয়ে গেছে। 360 বছরের জমানো পানি একবার মুহাম্মদ বলার কারণে আল্লাহর আদালতে জমা হয়ে গেছে। কষ্ট হইতেছে? শোনেন, একটা তরবারি আসছিল, সেটা হাত দিয়ে চালান লাগতো না। যদিও কেউ কোরআন বিরোধী, সুলাইমানের জামানায় শরিয়ত বিরোধী কাজ করত, যেরকম দাউদ নবীর জামানায় শিকল নামতো, শিকল যদি কেউ জেনা করত, শিকলটা নাইমা পেঁয়াজ দিয়ে শেষ করে দিত। এটা দিয়েছিল দাউদ নবীর। আর সুলাইমান নবীর দিল একটা তরবারি, যে তরবারি আসমানের থেকে আল্লাহ দিছে। মারহাবা কর। তরবারিটা বেশি লম্বা ছিল না, আপনার আমার হাতের 4.5 হাত ছিল। সুলাইমান নবী লম্বা ছিল, আপনার আমার হাতের 19 হাত। বেডা যেরকম তরবারিটা সব 4.5 হাত লম্বা তরবারিটা, বেশি ছোট বেশি বড় না। ওজন আমার নবী যে তরবারিটা ব্যবহার করতেন, এই যে বড় মসজিদের ইমাম সাহেব আছে, বুখারীতে আছে, দেখবেন আমার নবীর তরবারিটা ছিল 1.5 কেজি ওজন। হযরত আলী যে তরবারিটা ব্যবহার করতেন, জুলফিকার, এখনো তো সৌদি গভর্নমেন্ট জাতীয় সেই জাদুঘরে রেখে দিয়েছে। হযরত আলীর হাতের তরবারি যেটা ব্যবহার করতেন, ওইটার ওজন ছিল 7.5 কেজি। একটা মানুষকে যখন কোপ দিতেন, রেন্ডি গাছের মতো 2 টুকরো হয়ে দিতেন। আল্লাহু আকবার জোরে কর। আমি আলীর জীবনের একটা রেন্ডি গাছের তলার মতো একটা লোকরে ভাইরাল হয়েছে, আমি বলবো আমার নবী আলীর তার জানের চাইতে বেশি ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ কর। আমার নবী বলতেন, কারণ কি জানেন? একটা কারণে ভালোবাসতেন, যেটা আমি এখন বলবো, চোখ দিয়ে দুই ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। আমার নবী একদিন মসজিদে নববীর ভিতরে সোমবার মাগরিবের পরে তাফসীর করতেছে। সোমবার মাগরিবের পরে তাফসীর করতেছে। আলীর দাম কেন হুজুর এত ভালোবাসতেন, কারণটা কি? হাদিস শরীফ থেকে নেন। আমার নবী তাফসীর করতেছেন মাগরিবের পরে সোমবার। হুজুর 2 দিন তাফসীর করতেন সপ্তাহে, সোমবার আর শুক্রবার। ওয়াজ করতেছেন। ইন্দিমিন টাইমে কোনো করে রায় আছে, শুক্রবার হুজুর জুমার নামাজের খুতবা দিতেছেন। হাসান হুসাইন তখন ছোট, 5 বছর আর 4 বছর 1 মাস হোসাইনের। বাবার 2 রানের পরে 2 ভাই বসা। মারহাবা করে। নানা যখন হাত জায়গায় ওয়াজ করতেছে, যখন এইভাবে বলতেছে, আমার উম্মতেরা এইটা করো, হান করো, তান করো, হয়তো হাসান বাবার কোলে বইয়া বাবার থুতুতে হাত দেখে, দেখো আমার নানা কেমন না আছে, দেখো আমার নানা কিরকম, দেখো আনন্দ করে, দেখো না আব্বু যামু নানার কাছে। হযরত আলী দেখতেছে ডিস্টার্ব হইব, এমন গালটাকে সাইহা ধরছে, চাপ চুপ থাক, চুপ থাকে নাই। পরে আবার যখন নবীর জিহাদি জজবা উঠে গেছে, আমার নবী যখন জিহাদি জজবা উঠতেন, নবী ঠিক থাকতে পারতেন না। মনে হইতো কাফের গুলা ধরে লাউ গাছের মতো ছিঁড়ে লাগবে। এখানে অনেক আল্লাহর পাগল আছে যারা নবীরে গালি দিচ্ছে, ওই নাস্তিকরে যদি এখানে পাইতো, যদি ওই লোকটা মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, নবীর দুশ্মন গুলা যদি এখানে পাইতো, আমার মনে হয় জানটা কবর দিয়ে হেলে। কি দিতেন না, দিতেন না, দিতেন না? এই আপনি কোন দল করেন আমি এটা জিজ্ঞাসা করি না, শুধু মুসলমান হিসাবে জিজ্ঞাসা করতে চাই। বাংলার জমিনে যদি আরেকটা বার আমার নবীর কেউ গালি দেয়, ওই নাস্তিক গুলা যদি কোনোদিন পাই, যে একটা পিতায় এক কুত্তার মতো বাংলা ছাড়া করবো, কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও। দেখেন রসুল প্রেমিক আছে না নাই? দোয়াও যেটা মনে হয় সেটা করেন। রসুল আমার কাছে প্রিয়, জানের চাইতে প্রিয়, ঠিক না বেঠে? আলীর কাছে আমার নবী, আলীর কাছে তার সন্তানের চাইতে প্রিয়। সন্তানের মুখে আপনি চাইবা দশ কথা কইছে না, নবী ডিস্টার্ব হইব। চিন্তা করছো না? আমি যখন কইতেছে আব্বা দেহ দেহ, নানা কেমনে কিরম কিরম করে রে, সামনে বসা, মনে করছে আমার নানা ওয়াজ করতেছে। বাজান রে, আলীরে কেন ভালোবাসতেন আমার নবী, কারণটা কি? কোলের মধ্যে বসা, ইন দি মিন টাইমে আপনারা যে যা করতেছেন, ঘুমাইতেছেন, আমি কিন্তু দেখি। আমার নবী যে ওয়াজ করতেছে, আমার নবী দেখে না? হ্যাঁ
আছে না মসজিদ নববীর ভিতরে কেডা কি করে? আর আমার নবীর চোখ ডাইনে বামে পিছনে, হুজুর সামনে যেমন দেখতেন ডাইনে সেরকম দেখতেন, বামে সেরকম দেখতেন, পিছনে ঠিক একই রকম দেখতেন। নবীর এমন চোখ আল্লাহ দান করছিলেন। বাজান রে ও যুবক ভাইরা, যখন হাসানের গালটারে চেপে ধরেছে, আমার নবী দেখলেন হাসানের ঠোঁটের সাথে দাঁত লাগে বাজান রক্ত বেরিয়ে গেছে। আমার নবীর ওয়াজ বন্ধ হয়ে গেছে। যারা নাতি হয়েছেন তারা বুঝবেন নাতির কি দর। নিজের সন্তান কোলে লয় না, মায়ের ঘরে সন্তান কোলে লয়ে ঘুরে। কারণ কি জানেন নি? এই মোহাব্বত আপনার না, ওই মোহাব্বতটা স্বয়ং রাসূলুল্লাহ। হাসানের যেই বয়স, হুসাইনের যেই বয়স, হুজুরের একটা ছেলে ছিল, নাম ছিল তার ইব্রাহিম। কি নাম? হুজুরের ছেলে ইব্রাহিমের বয়স একই বয়স, তিনজনের একই বয়স। হাসানের বয়সও 7, হুসাইনের বয়সও 7, হুজুরের পোলা ইব্রাহিমের বয়সও 7। ও দোস্ত, হাসান হুসাইন রে ঘোড়ার মতো হইয়া পিঠে তুলতেন, কিন্তু কোনদিন ইব্রাহিম রে পিঠে উঠায় না। কারণ কি জানেন নি? স্বয়ং আল্লাহ বলছে, নবীজি ওই যে দুইটা যুবকরে আপনি নিজে ঘোড়া হইয়া পিঠে উঠাইছেন, ওরা দুইজন কিন্তু আপনার উম্মতের কান্ডারি। ওই দুইজনকে আমি ডিক্লারেশন দিয়েছি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দুনিয়ার সমস্ত মানুষের জান্নাতের সর্দার হলো হাসান হুসাইন। কেমন? এই হাসানের নানারে ভালোবাসার দরকার আছে না নাই? আমি কোরআন বুকি নিয়ে বলবো, ধনী গরিব শিল্পপতি রিক্সা চালক যে যেখানে দাঁড়ায় আছেন, বিশ্বাস করেন দুনিয়ায় যদি একটা মানুষের কথা শুনে কারোর চোখে পানি আসে, ধনী হন আর গরিব হন, কোনোদিন আপনি জাহান্নামে যাবেন না। কারণ এই মানুষটার মতো শিল্পপতি পৃথিবীতে একটা মানুষ আল্লাহ বানায় নাই। এত সম্পদের মালিক ছিলেন আমার রসুল, পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই এত সম্পদ দিয়া। কারণ আমার রসুলের নানা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। হুজুরের নানার একটা মাত্র মাইয়া, তার নাম আমেনা। মা মারা যাওয়ার পরে, আমেনা মারা যাওয়ার পরে, নানা নানি মারা যাওয়ার পরে সমস্ত সম্পদের মালিক হয়ে যায় আমার নবী। পুরা মদিনার প্রেসিডেন্ট আমার নবী। 7 বছর বয়সে আমার নবীর মতো বড় লোক পৃথিবীতে কেউ ছিল না। কারণ হুজুরের নানা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিল মদিনার। মা মরার পরে, নানা নানি মরার পরে সমস্ত সম্পদের মালিক হয়ে গেলেন আমার নবী। হুজুরের বাবা মা মারা যাওয়ার পরে নানা বাড়ির থেকে, দাদা বাড়ির থেকে 250 উট হুজুর 7 বছর বয়সে মালিক হয়ে গেছে। আসেন, এটা হলো দাদা বাড়ির সম্পদ, নানা বাড়ির সম্পদ এত পরিমাণ। এরপরে যেই মহিলার বিয়ে করলেন নাম তার খাদিজা। পৃথিবীতে খাদিজার মতো কোনো মহিলা অত ধনী ছিল না। তদনীন্তন কালে এই খাদিজা সমস্ত সম্পদ আমার নবীরে 20 বছর বয়সে লিখে দিয়েছে। নানা বাড়ির সম্পদ, দাদা বাড়ির সম্পদ, শ্বশুর বাড়ির সম্পদ, এত সম্পদের মালিক নবী মুহাম্মদ। কিন্তু এই লোকটা বাজান জীবনের শেষ মুহূর্তে একটা জামা গায়ে দিছে। আজকে বাংলাদেশের উম্মাদগুলা তারে লুচ্চা কই উপহার দেয়। পেঁয়াজের কেজি 110 টাকা কেন খাইলা? মাথায় ঠান্ডা, মাথায় বালিশ দিয়ে ঘুমাইয়া চিন্তা করে দেখো। আমার আল্লাহ নিজে বলেছে, যেই দেশে আমার নবীরে গালি দিবে, আমি আল্লাহরে গালি দিলে আমি সহ্য করতে পারবো, আমার নবীরে গালি দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই দোস্ত আমার দিকে তাকান। যখন রক্ত বাইরে গেছে, নাতির গালের রক্ত, নবী আমার কয়, ইয়ালিউ আল্লাহ আল্লাহ, ঘুম ঘুম উঠ। আলী কয়, কি হইল? দুইজন তো কোলে করে উঠছে। আলী তুই কি করলি? আলী তুই কি করলি? সব সাহাবী আশ্চর্য হয়ে গেল, নবী দেখলো কেমনে?
দেহে এই ঠোঁটের মাঝখান দিয়ে রক্তগুলো ঝর্ণার মতো ঝরতাছে, ওই যে চাপ দেশে দাঁত লাগিয়া ঠোঁটটা কাইটে রক্ত বেরিয়ে গেছে। আমার নবী বলে, আলী রে আলী, কি করলি রে আলী, কলিজার মধ্যে আগুন লাগাইলি, কলিজার মধ্যে আগুন লাগাইলি। হুজুর হুজুর আমি কি দিয়ে আগুন লাগাইলাম? হুজুর হুজুর আমি কি দিয়ে আগুন লাগাইলাম? আলী রে তুই তো ভালো লাগে, আমার নানু ভাই গালটা চাইপে ধরছিলি ডিস্টার্ব না হয়। তুই কি জানোস আমার নানু ভাই জিব্বা দিয়ে যখন রক্ত বাইরে এসে রে আলী, আর সে আজিম থরথর করে কাঁপতাছে। আলী তুই জানোস না আলী দিক দিয়ে একটিবার আমার নবীকে, আলী তোর 3 দিক দিয়ে দাম বেশি। সাহাবাই কয় আগে ছিল 1 দিক, এখন হলো 3 দিক। কোন দিক হুজুর? আলী রে তোর দাম 3 দিক দিয়ে কেমনে শুনবি? তুই যার রক্তটা বাইর করে দিলি আলী, আমারও তো 3টা সন্তান, তোর 2টা সন্তান, আমার 3টা ছেলে সন্তান, 4টা মেয়ে সন্তান। 3টা সন্তান, প্রথম সন্তানের নাম হলো তাহের, দ্বিতীয় সন্তানের নাম আবুল কাসেম, তৃতীয় সন্তান যেটা ইব্রাহিম। তোর হাসান হুসাইনের মতো বয়স। আলী রে আমার 3টা ছেলে সন্তানকে আল্লাহ ডিক্লারেশন দেয় নাই, মুহাম্মদ তোমার 2টা সন্তান জান্নাতের যুবকদের সর্দার। আল্লাহকে আলী তুই এমন পোলা জন্ম দিছ, তোর 2টা পোলা জান্নাতি যুবকদের সর্দার। আলী বাপের দিক দিয়ে তুই আমার চাইতে অনেক বড়। আলী তোর বিবি ফাতেমা যার তুলনা দুনিয়ার কোন মহিলার সাথে হয় না। আলী রে আমার বিবির নাম খাদিজা, আমার বিবিও যদি জান্নাতে যাইতে চায়, ও আলী তোর বিবি ফাতেমার সিগনেচার ছাড়া ঢুকতে পারবো না। আপনার কষ্ট হইতেছে? শেষ করে দিব? আল্লাহু আকবার জোরে কর না। আলী রে দেবীর দিক দিয়ে তুই আমার চাইতে বড়। ও সাহাবীরা শোনো, বাবার দিক দিয়ে আমার চাইতে বড়। আলী আমার বিবি খাদিজা তোর বিবির সিগনেচার ছাড়া জান্নাতে যাইতে পারবো না। আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আলী রে তুই এদিক দিয়ে আমার চাইতে বড়, আর এক দিক দিয়ে বড়, তুই শ্বশুরের দিক দিয়ে বড়। আমার শ্বশুর খায়লাত, আমার শ্বশুর আবু বকর, আমার শ্বশুর ওমর, কিন্তু আলী তোর শ্বশুরের মতো শ্বশুর পৃথিবীতে মিলবে না। আলী রে এবার তুই বল, আমার নাতি 2টা, আমার নাতি হাসানের জিহ্বা কেটে ঠোঁট কেটে রক্ত বাইর করলি, কেমন করলি? হযরত আলী দৌড় দিয়ে যায় আমার নবীর বুকের মধ্যে চেপে ধরে বলে, নবীজি ভুল করেছি, মাফ করে দাও। সাথে সাথে আমার নবী বললেন, আলী রে জীবনে এই ভুল করিস না, কারণ এই 2 জনের কারণে তোর ডিমান্ড আল্লাহ বাড়িয়ে দিছে। যেরকম আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে? দোস্ত আমি আপনাদের সামনে বলতে চাই, ওই আলীকে আমার আল্লাহ একটা তরবারি দান করছিলেন আমার নবীর হাত দিয়ে। আমার নবী আলীর হাতে তরবারিটা তুলে দিয়ে কয়, আলী এইটা দিয়ে আমার দাদাই যুদ্ধ করছে, আমার চাচাই যুদ্ধ করছে, তোর বাবা আবু তালেব, আমি করছি, এখন তোরে দিলাম আলী, আজ থেকে তরবারিটা ধরবি, বিসমিল্লাহ বলে ধরবি, রেন্ডি গাছের মতো পারবি। আলহামদুলিল্লাহ। বাজান খন্দকের যুদ্ধ যখন লেগে গেল, হযরত আলীর হাতে আমার নবীর তরবারিটা দিয়া কয়, আলী রে যুদ্ধ তো হবে না, কেমন জানো বাপ, আলী তুই একটু বীরত্ব দেখায় দে, বংশের তরবারির ঐতিহ্যটা একটু দেখায় দে। হযরত আলী বলে, নবীজি আমি এখন তরবারির কারিশমা দেখাবো, আপনি শুধু আমার লেগে দোয়া করে দিবেন। আমি আপনাদের সামনে আলীর তরবারির কারিশমা দেখাবো, আপনি তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপাবেন। রাজি আছেন?
গলা পরিষ্কার করেন, জোরে, আরো জোরে। হইছে? রেডি হন। আমর নামে একজন বর্ষীয় নেতা ছিল মক্কা, এর বাড়ি ছিল পারস্যে, মিস্টার গামা মার্কা। একটা ঘুষির ওজন ছিল 3 মণ। এই গামা মার্কা আমের নামে একজন বীর যোদ্ধা, বিশাল বড় বীর যোদ্ধা। ও খন্দকের যুদ্ধে লাফ দিয়া খালের মধ্যে নামছে। খন্দক মানে খাল, খালের মধ্যে নামছে। ওই হাজী সাহেবরা দেখছে খন্দকগুলা, মারহাবা কর। এখন তো খাল নাই, এখন আছে রোড। শুধু কয়েকটা মসজিদ আছে আর কয়েকটা খেজুর গাছ আছে, একটা মসজিদ আছে। তো এই মসজিদটার সামনে দিয়েই হইতেছে খন্দকের রোডটা। তো ওই সময় বিশাল বড় একটা খাল। আমের চিন্তা করলো আমারে ভাড়া করে নিয়ে আইছে, যদি যুদ্ধ না লাগে তাহলে তো আমি পুরস্কার পাবো না। শয়তানটা করছে কি, নিয়ম ছাড়া যুদ্ধের মাঠে তরবারি নিয়ে তারপরে পোশাক আদি পরে খালের ভিতর লাফ দিয়ে নাইমে বলতেছে, মুসলমানের মধ্যে এমন কেউ আসেনি আমার লগে লাইগা তার বউরে বিধবা করবে, সন্তান দিয়ে তিন বানাবে। আমার নবীরে খুব খারাপ ভাষায় বকাবাজি করতেছে। হযরত আলী হুজুরের জামাই 2-3 বছর আগে বিয়ে করছে, হাসান হোসেন জন্ম নিয়ে হেলাইছে। মারহাবা করেন। জান্নাতি যুবকের বাপ যদি তার শ্বশুর এইভাবে বকা দেয়, আলী কি মেনে নিতে পারে? আলী কয়, হুজুর আপনার বাপ দুটো করি, কি হয়েছে? আমার একটা অনুমতি দেন, আমি আর একটু টেস্ট করি। ও যেভাবে কইতেছে আপনার বক্তাছে, আমারে বক্তাছে, মুসলমানের মধ্যে কি কেউ নাই? বিলের মতো নাই? ভাইরাসটা কেমন? হুজুর আপনি আমার একটু অনুমতি দেন, আমি খালি একটু টেস্ট করি। ওরা খালি দেখায় দিই মুসলমানের শক্তি আছে না নাই। আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে বলবে, তুমি তাকে জিহ্বাটা চাইবে ধরো। আমি আবার কই, নবীকে যখন বললেন হুজুর আমারে শুধু একবার অনুমতি দেন, আমি শুধু ওই নাস্তিকের টেস্ট করি। আলীর গায়ে আল্লাহকে স্পেশাল শক্তি দিয়েছিলেন যা অন্য সাহাবীর কাছে ছিল না। এটা হলো খোদাই প্রদত্তের শক্তি। যারা কান মারহাবা। এই বাবা, আলীর গায়ে একটা স্পেশাল শক্তি দিয়েছেন আল্লাহ, যা কোনো সাহাবীরে দেয় নাই। 40 মণ ওজনের একটা লোহার কপাট মুষ্টি ধারণ করে চোরের মতো ঘুরাইছে। কিন্তু এই ক্ষমতা আলীর সবসময় থাকতো না। আবার নবী দোয়া করলে থাকতো, দোয়া বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যেত। আপনারা জানেন খায়বারের যুদ্ধে হযরত আলী কামুজ দুর্গের কপাট, 2টা দরজার ওজন হইতেছে 80 মণ। 2টা কপাটের ওজন হলো 80 মণ। হযরত আলীকে যখন রাসূল বলেন, আলী রে এখন তোরা আমি একটা বীর যোদ্ধা হিসেবে পাঠাবো, তুই প্রমাণ করে দিবি আমি রসুলের জামাই হাসান হোসাইনের বাপ, জান্নাতি যুবকের বাপ, প্রমাণ করে দিবি তুই। খায়বারের মাঠে আমি তোরে দেখতে চাই। কারণ ওমর চাইছিল এই দায়িত্বটা, আমি ওমরে দেই নাই। আব্দুর রহমান আউফ চাইছিল, ওরে দেই নাই। আবু বকর চাইছিল, ওরে দেই নাই। আমি তোরে দিছি, আমি জাইনে শুনে দিছি। তুই আজকে প্রমাণ করে দিবি সবার সামনে যে তুই রসুলের জামাই। হ্যাঁ, দুর্বল মুসলমানেরা আস্তে আস্তে কোহাইতেছে। শরীরে একটু তাজা বানান না, এমনি একটু জাকি মারে, দেখেন কেমন লাগে। যুবক বলায় এমন এমন করে, ছোট্ট বলায় বুড়ায় করে, বয়স চাইতে এমন এমন করলে বডির স্পন্স হয়ে যাবে, হার্টবিট, হার্টের রোগ ভালো হয়ে যাবে। আমার রাসূল বলেছেন মুসলমানের জন্য 9 তারিখ বিটটা হলো হার্টের ঔষধ, 1 নাম্বার ঔষধ। যেরকম এখন দিমু, আপনি চাইছে শুনবেন না? দিবেন? দিবেন? দেখুন যাইব। হ্যাঁ, আলীরে বললেন তুই রাখবি, তুই ও রসুলের জামাই, হাসান হোসাইনের বাপ, ফাতেমার জামাই, তুই প্রমাণ করবি আজকে। যে দায়িত্ব আমার চাইছে, এই দায়িত্ব তোরা দিছিস, প্রমাণ করবি আজকে। কিন্তু আলীর শরীর অসুস্থ ছিল, চোখগুলো খুব লাল ছিল, চোখ উঠছিল। নবী চোখের একটু স্যাপ দিয়ে কয়, যা সুস্থ হয়ে যা। আলী কয়, যদি আপনি আমার পাঠান, আমি হুজুরের জামাই, ফাতেমার স্বামী, হাসান হোসেনের বাপ, এত কিছুর প্রশংসা যদি আপনি নিতে চান তাহলে আমার লেগে দোয়া করে দেন। ওই যে আমি বলছিলাম নবীর দোয়া ছাড়া আবার কাম হইতো না।
সবসময় কামায় না, এটাও প্রমাণ দিয়ে দেব। হুজুর কয় এদিকে লয় যে জুলফিকার নিলাম, এদিকে নবী আলীর হাতে চুমা দিয়ে কয় যা আলী, তুই এখন সিংহের মতো গর্জাবি, আমি নবী দেখব। খাইবারের মাঠ, কামল দুর্গ, 80 মেন ওজন লোহার সে পিতল দিয়ে বানানো দরজা, ওরে বাবা রে বাবা, যেগুলারে খুলতে 12-14 জন লাগতো। এখন তো অটো অটো ক্লিপ লাগানো, আস্তে একজনে খুলতে পারে। তদনীন্তন কাল তো বড় বড় রড দিয়ে বানাইতো কবজিগুলা, খুলতে তো অনেক কষ্ট হইতো। এই 80 ওজনের 2টা কপাট এতগুলা মানুষে খুলতো। আলী যখন কলা গাছের মতো কাটতে কাটতে খালি সামনের দিক অগ্রসর হইতেছে, আর আমার নবী বলতেছে ওমর রে, আমার আলী এখন মাঠে যাবে, তুই একটা তাকবীর দিবি, আমি নবী চাইছে দেখবো। কারণ দায়িত্বটা তুই চাইছিলি যে মাঠে আমার হাতে তরবারি দেন, তোরে দেই নাই, দিছি আমার আলীরে। আমার আলীরে দেখাই দিবি, আমার আলীরে দেখাই দিবি তাকবীরের ধ্বনি দিয়া। ওমর তোরে দিলাম তাকবীরের ধ্বনি দিতে, আর আমার আলীরে দিলাম কচু গাছের মতো কাটতে। এই তারা বলে রসুল কোনদিন মারার অনুমতি দেয় নাই, সারা বাংলাদেশের নাস্তিকগুলাকে দেখায় দেন, শুধু মারতে দেয় নাই, নবী কচু গাছের মতো কাটতে বলছে। কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী নাস্তিক গুলারে কলা গাছের মতো কাটতে কোন কোন মুসলমান রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে রাখো। এই স্লোগানটা কি কোনো দলে? হ্যাঁ, জোরে কন। এই স্লোগান মুসলমানের হার্টের ঔষধ। আলহামদুলিল্লাহ কন। আলী যাইতাছে কাটতাছে, আলী যে কেমনে কাটতাছে নিজেও বোঝে না। নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা দেখো আমার আলী করে কি, 4 হাত পায় মারতাছে, 4 হাত পায়। আলীর এই হাতগুলা পাওগুলা তরবারি কাম করতেছে। মারতে 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 কামুজ দুর্গের সেই মেন গেট, যেটার ভিতর শয়তানগুলা পালাই থাকতো, ডেলি মুসলমান আক্রমণ করতে পারতো না, ওইটার ভিতর দিয়ে পালাইতো। যখন নবী কইছে আলী ধরবি আর ছিড়বি, আলী কয় কিসের কার কাবুজ দুর্গ, দিছে লাগায় ভিতর দিয়া। হযরত আলী ওদের দিয়ে ওমর মারতেছে নারাই তাকবীরের ধ্বনি। ওমরের তাকবীরের ধ্বনির সাথে কোটি কোটি ফেরেশতারা কণ্ঠ মিলাইতেছে। আপনাদের কণ্ঠের সাথে মিলাইতে পারে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহকে হাত জায়গায় দেখান তো কার কার বিশ্বাস হয় না? আরে পাগল হয়ে গেছে এটা। মারহাবা কর। এই হাজার হাজার মানুষ উল্টা পাল্টা কাম করলেন, ও আজকে নাক দিয়ে শোনেন না, কাপ দিয়ে শোনেন বিয়া। এবার সঠিকভাবে কর। রেডি? হযরত ওমর তাকবীর ধরে দিতে এইভাবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, মুসলমানের শত্রুরা, এতিম নবীর শত্রুরা। হযরত আলী তো স্পিড বাড়তেছে, বাড়তে বাড়তে এমন একটা সিস্টেম হয়েছে। আল্লাহ কোরআনে কি কয় শোনেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ও নবী মুহাম্মদ অবশ্যই মোমেন তারা, ওই মোমেন এমন একটা পরিচয় মিলবে তাদের, সত্যিকারের মোমেনের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে তাদের অন্তরের ভিতরে আমার ভয় পয়দা হবে। দুনিয়ার কোন নাস্তিকের বাচ্চারে ভয় করবে না, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ও বাজারে এমন এমন মানুষ এখানে আছে জিহ্বাটা কামড়ায়া নিজের বডিটারে ঠিক রাখতে পারতাছে না। যদি ওই নাস্তিক গুলার বাংলার জমিনে পাইতাম, যারা আমার নবীরে বলছে নবী মুহাম্মদ ঘরে বউরাইকা অন্য মহিলার কাছে যাইতো, যেই নাস্তিক গুলা বলেছে নবী মুহাম্মদ মদ খাইয়া কাবা ঘরের সামনে পড়ে থাকতো, নবী মুহাম্মদ একটা চরিত্রহীন যুবক ছিল, এখানে এমন রসুল প্রেমিক আছে নিজের এখন কন্ট্রোল রাখতে পারতাছে না। যদি এই নাস্তিক গুলার জীবনে কোনোদিন হাতের নাগারে পাই, জীবন থাকুক আর যাক, পৃথিবীর কোন শক্তিশালী নাই রে আমার রসুলকে গালি দিয়ে বাংলার জমিনে ঠিক থাকতে পারে। ও রসুল নবী গুলা আমার আল্লাহকে দেখায় দাও, এই নাস্তিক গুলারে কুত্তার মতো পিটাইয়া বাংলা ছাড়া করব। আল্লাহ কবুল করে, আমিন বলে। প্রতিদিন মাহফিল আজ থেকে 3 মাস আগে শুরু হয়েছে, একটা রাত্র খালি নাই। আপনারা জানেন কবে শেষ হবে মাহফিল তাও জানি না। শুধু একটা কথা শুনতে চাই, দুনিয়ায় থাকেন বা না থাকেন, জীবনে ধনী হন আর গরিব হন, রসুলের অন্তরে দুঃখ দিয়ে কবরে যাইয়েন না। কারণ উম্মতের বদ আমল আর নেক আমল রসুলের না দেখাই আসমানে নেয় না। মারহাবা কন সাদা। এই দোস্ত, হযরত আলী কার কাছে সাইরাত পায় যখন কানুজ দুর্গের কাছে গেছে। এখন ইমানের একটা পরীক্ষা হবে বাজার, যারা হার্টের রোগী আছেন তা গুলোকে বেশি হইবে। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে ঈমানদার ঈমান বাড়তে বাড়তে এমন একটা প্রেক্ষাপট চলে আসবে, সে ভরসা করবে শুধু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ভরসা করবে আমার উপরে। যারা আমার উপরে ভরসা করবে পৃথিবীর কোনো মানুষ তার লম্বাও ছাড়তে পারবে না। রেডি আছেন তো? ওমর তাকবীর দিবার, আলী কি করে দেখেন, কামুজ দরগার কপাটের কাছে যায়, দেখে কপাটটা লাগাই দিছে। আলী পিছনের দিক তাকায় না, নবী আবার কয়ে দিছে পিছনে তাকাবি না, সামনে যাবি, পাহাড় ঠেলে লয়ে যাবি, পিছনে তাকাবি না। বাজান রে হযরতে আলী তরবারিটাকে বগলের নিচে রাইখা এইভাবে 2 হাত দিয়া 80 মণ ওজনের কপাটটার এইভাবে ধরছে ওজন। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার নবীর হাত ওই হাতে লাগছে, আমার নবী তাকিয়ে আছে রে, আমার নবী দোয়া করে দিছে, হযরত আলীর হাতের সাথে জিবরাইল আমার হাত লাগায় দেয়, লাগায় দেয়। কিসের 80 মণ ওজনের পাথর, কিসের যেমন ওজনের দরজা, আমি আল্লাহ পারি না এমন কোন জিনিস নাই। আমার আলীরে দেখায় দেয় নবীর দোয়া কত দ্রুত কাজ করতে পারে। হযরতে আলী শুধু 80 মণ ওজনের দরজাটার ধরে এমন একটা টান দিছে, 2টা কপাট খিড়কির থেকে খুইলা হাতের মধ্যে আইছে, একটারে ফেলাই দিছে অনেক দূরে, আর একটারে বাম হাতের ভিতরে ডাল বানাইছে, এক আঙ্গুল দিয়ে ঘুরাইতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন বুখারী হাদিস, আলী করে কি করে কি করে কি করে ও? এখন আর তরবারি ইউজ করা লাগবে না, ওই 40 মণ ওজনের লোহার কপাট মেরা যে ডাল লাগবে হেঁটে থাকবো। কেউ নাক নাই, চোখ নাই, পেট নাই, পিঠ নাই, সিরা বুড়ে আন্দি বাস্তি ওই 80 মণ ওজনের দরজা লইয়া 40 মণ ওজনের দরজা লইয়া দুর্গের মধ্যে ঢুকে গেছে, দরজা এইভাবে ঘুরাইতেছে। আল্লাহু আকবার বলো। আলীর এই দৃশ্য দেখে সব নাস্তিকগুলো হাত জাগাইছে, আলী সিলিন্ডার, আলী সিলিন্ডার, তুমি মানুষ না অন্য কিছু। আলী কামুজ দুর্গের কাছে এসে বাম হাত দিয়ে এইভাবে চাইলা মারলেন, 30 হাত দূরে যে দরজাটা করছে।
হযরত আলী এখন হাঁপাইতেছে, কষ্ট হয়। আমার আল্লাহ যে কোরআনে বলছে, আমার ইমানদারের কাছে যখন কোরআনের কথাগুলো বলবে ওর ইমান খালি বাড়বে। দেখি মিথ্যা কথা? ইমান কি বাড়ে নাই? যদি এখানে নিশা করো থাইকে থাকে, মদ করো থাইকে থাকে, তার ইমান বাড়ছে কি বাড়ে নাই? মনে হইতেছে এখন যদি ওই 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 মাঠে আমরা হইতাম, সবকিছু ছাইরে নাস্তিকগুলো ঠিক এইভাবেই পিটাইতাম। কেন মনে হয় না? হ্যাঁ, এই জন্য আল্লাহ কোরআনে বলছে যাদাতুহুম ঈমানা। ইমানের মুসলমানের ইমান শুধু বাড়বে, কমবে না। আলী এখন হাঁপাচ্ছে, হযরত ওমর দাঁড়ায় ধরে কাঁদতেছে। ওমর কাঁদবে, ওমর কাঁদবে। আলী কি দেখাইলি তুই? আলী কই কি দেখাইলাম? তুই ঠিক পাস নাই? না আমি তো ঠিক পাই নাই। তুই কামজ দুর্গের দরজার দিক তাকাই দেখ, কয় দরজা তো নাই। কে ভাঙছে? কয় আপনি কোন কে ভাঙছে? আলী তুই ভাঙছো, আল্লাহর হুকুমে তুই ভাঙছো। কয় আমার বিশ্বাস হয় না, আমার তো মনে হয় আমি ডাল দিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করছি। না রে আলী না, আমি এই চোখ দিয়ে দেখেছি যেই দরজার পাল্লা লাগাইতে ৬-৭ জন মানুষ লাগে, সেই পাল্লাটারে তুই টান দিয়া ছুটাইয়া ডাইন হাতেরটা নিক্ষেপ করে দিলি, বাম হাতেরটা চরখির মতো ঘুরাইলি। আলী আমি জানতে চাই ঘুরাইবার সময় তোর কাছে কেমন লাগছে? আলী বলে ও ওমর ইবনুল খাত্তাব, আপনি মনে হয় ভুল দেখছেন, এটা কি আমার দ্বারা সম্ভব? আমি কেমনে করলাম? আলী রে তুই শুধু মুখ দিয়ে বল তোর কাছে কেমন লাগছিল। আলী বলে ওমর রে আমার কাছে মনে হয়েছে 40 মণ নয় 40 শতকের মতো। আলী চল নবীর কাছে। একজন সাহাবী দিয়া বলে তালহা ইবনে জুবাইর যখন হুজুর শুনছেন কি কামুদ দুর্গের কপাট খুলে আলী ডাল বানাইছে। তোমার নবী কয় কও কি? নবীও হাসে, নবী তো সব বুঝছে। কারণ দোয়াটা করে দিছে কেটা দেখান লাগবে না, সুমাটা দিয়ে দিছে কেটা দেখান লাগবে না, আমার মতো কেতর আলী আলেমে দিছে, সুমা দিয়ে দিছি কে দেখান লাগবে না। বাজান রে আমার নবী হাসি আর কয় আলী তুমি যখন যুদ্ধ করতেছিলে তালহা ইবনে জুবাইর কয়, ওসমান গনি কয়, আবু বকর ওমর কয়, হযরতে আব্দুর রহমান বিন আউফ কয়, সবাই বলে তুমি বলো চরকির মতো ওই কপারটারে ঘুরাইছো, শুধু একবার দেখায় দাও কেমনে যুদ্ধ করছো। আমি নবী তো তোমার পিছনে ছিলাম না, তাকবীর দিছে ওমর, তাকবীর দিছে ওসমান, তাকবীর দিছে তালহা ইবনে জুবাইর, আমি শুধু দেখতে চাই তুমি কেমনে যুদ্ধ করছিলা। হযরতে আলী একটা দৌড় দিয়ে কয় হুজুর চলেন তাহলে কপাটের কাছে যাই। বাজান রে কপাটের কাছে যাই, হযরতে আলী বাম হাত দিয়ে কপাটের খিড়কিটা ধরে টান দিতে চায়, যত জোরে টান দেয় বাজান আলীর হাতের হাড্ডিগুলো কড়মড় কড়মড় করে, বডির হাড্ডি কড়মড় করে, কিন্তু যাররা পরিমাণ সরাইতে পারে না। 40 মণ। নবী কয় কিরে আলী কি করছ? দেখে না তোর আশা করে আইলাম তাবর থেকে। আলী এবার 2 হাত দিয়ে ধরছে, ধুলাও নড়ে না। ধরুন মিয়া আপনাকে টেস্ট লাগতেছে না, মোনাজাত করে দেন আল্লাহ। হ্যাঁ ওয়াজ তো কম না, মোনাজাত করে দিই। দেশের অবস্থা বেশি ভালো না, আমার কাছে সিলি পাইছে কইলে এখন আপনারা কষ্ট পাইবেন অথবা অনেকে খুশি হইবেন, এই লেগে কমু না, পরে কমু। মোনাজাত করে দেই, আব্দুল হামিদ দিয়ে দেই। হ্যাঁ চলবার একটু 20 মিনিট। হ্যাঁ সারা রাত বেটারা আগামীকালকে ওয়াজ করবো না, আমি কন্ট্যাক্ট নিয়ে আজকে। আমি কি শেষ দিনে দিলাম রাত 4টা বাজাইয়া 3 বইরা কালকে নামাজ না পড়ে হইয়া থাকবেন, অসুবিধা কি নাকি? ওয়াজ শুনতে টেস্ট লাগবে। যদি কই ফজর নামাজ কেডা কেডা পড়বেন, হয়তো উপরে গেলে 30 জন জাগাবেন অথবা সবাই জাগাবেন, নামাজ পড়বেন উপরে গেলে 10 আলি লোক। কথা ঠিক না বেঠিক?
হাজার হাজার মানুষের মধ্যে 10 লোকে নামাজ পড়বেন, তাই ওয়াজ করে লাভ কি? হ্যাঁ বাজান, আলী 2 হাত দিয়ে টানে কাম হয় না। রসুলকে সর আলী সর, তুই দেখাইতেই সর আমারে না, হ্যাঁ সর। আমার নবী বাজান কেনি আঙ্গুলটা এইভাবে জাগাইছে, কপাটে যে খিড়কি আছে আপনাদের টান দিছে, এমনি নবী ঘুরাইতেছে, মনে হইতেছে একটা খেজুরের বাগা অথবা একটা শুকনা পাতা ঘুরাইতেছে নবী। হযরত আলী ঘামে ঘামে লজ্জায় সাদা হয়ে গেছে। কি করে আমার নবী কয়, আলী এটা তোর ক্ষমতা না, এই জবানের ক্ষমতা আর উপরের মালিকের ক্ষমতা। যার জবান দিয়ে একটু দোয়া করে দিলে 80 মনোজনের কপাট দিয়ে যুদ্ধ করে, ওই নবীকে মুখ দিয়ে মদ খাইতে পারে? এটা কোনো কুত্তায় বিশ্বাস করে? কষ্ট হইতেছে? হোক গাছাটা, জন্ম নিচে একদিন মরে যাবে একদিন। যারা হক কথা কয় আল্লাহ তাকে একটা পশমের ক্ষতিও করে না, এটা আল্লাহ নিজের কথা। নাহলে সারা বাংলাদেশে এই একই সর্য ওয়াজ করতেছি, এখানে তো কম কই, যখন বাহিরে যাই, কারণ এখানে আমি তো আপনাকে বাড়ির লোকের মতোই, বাড়ির মুরগা ওই পাতলা ডাইলের মতো। এখানে তো কিছু কই না, সারা বাংলাদেশে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে এইভাবে একই আওয়াজ দিচ্ছে, শুধু রসুলের প্রেম লইয়া আল্লাহু আকবার জোরে। তাহলে আলীর তরবারিরও ক্ষমতা না, একমাত্র ক্ষমতা কার? বাজান রে, আলীর তরবারির ওজন কয় কেজি ছিল? নবীর তরবারি, সুলাইমান নবীর তরবারির ওজন কয় কেজি হবে এখন শোনেন। মারাবা কোন ভাবছেন নিওয়াজ বেটা কইছে, কই গেল গা বেটা, কই যায়? ওই যে তরবারি, এই তরবারিটা আসমান থেকে আইছে। দাউদ নবীর কাছে একটা শিকল আইছিল, শিকল, এটা আসমান থেকে, এটা দুনিয়ার শিকল না। কোন মানুষ যদি পাপ করতো শিকলে পেঁয়াজ দিয়ে তারা মেরে দিত। এই যে হুজুর আছে বড় মসজিদের, আমার সাথে বড় আলেম, হ্যার কাছে জিগাইয়ের, এই দোস্ত আমার দিকে তাকান, আমার সাথে কেন শত শত বড় বড় আলেম আছে। দাউদ নবী সুলাইমান নবীর বাপের দেশে শিকল, আর সুলাইমান নবীর দেশে তরবারি, আর দিছে একটা আংটি, মনে আছে? বাসলাইমা দাদে মুলকে সরওয়ারি সুদমতে আয়ে খাতেমাস দাওয়াত ফুরিয়াই সাউন্ড বাড়াও মাইকে। এই আংটি দিছে সমস্ত জেনবুতকে তাবে রাখার জন্য। তামাম পৃথিবী আংটির মধ্যে সুলাইমান নবী দেখতো, ধরে কোন মারহাবা। বাংলাদেশের জমিন তখন ছিল কি ছিল না? ইন্ডিয়ার জমিন ছিল কি ছিল না? পাকিস্তান ছিল কি ছিল না? এই বাংলাদেশে যখন তারা বসবাস করত, সুলাইমান নবী ওই জেরুজালেমে বসে দেখতো বাজান। হ্যাঁ দোস্ত, এই সুলাইমান নবী যখন ক্ষমতায় বসলেন, আমার আল্লাহ বললেন সুলাইমান রে, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবানি। সুলাইমান নবী জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসছিলেন, তখন কিন্তু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন বাজান। সুলাইমান রাত 8:20 জাতির উদ্দেশ্যে রোজ রবিবার একটা সংবাদ সম্মেলন করবে। ওই সংবাদ সম্মেলনে কি বলবে সুলাইমান? আমার দিকে তাকান, আর আমার মাবুদের কথা, সুলাইমান নবীর কথা আজ থেকে হাজার হাজার বছর আগে কি বলছিল, এখনো কোরআনে আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছে। সুলাইমান নবী চেয়ারে বসে বলেন, ও কয়লা ইয়া আইয়ুহান নাস উল্লিনা মাতিকাত তাইরি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাদা লাহুয়া ফাদলুন মুবিন। জাতির উদ্দেশ্যে সুলাইমান 8:20 রোজ রবিবার 10ই মুহররম বাজান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কয়, কলার কায়েল সুলাইমান, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ রে, উল্লিমনা
মাতিকাত তাইর, আমার আল্লাহ আমার সারা পৃথিবীর পাখির ভাষা শিক্ষা দিয়েছে। শুধু তাই নয়, উতিনা আতায়ুতি, আমারে দেয়া হয়েছে মিন কুল্লি শাইইন, তামাম পৃথিবীর ভাষা। শুধু তাই নয়, সারা পৃথিবীর ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। ইন্না হাযা লাহুয়া ফাদলুন মুবিন, এটা আমার কোনো ক্ষমতা নয়, একমাত্র আমার আল্লাহর ফজল ও করম। আমার বাবা ছিল 8টা দেশের প্রেসিডেন্ট, আর আমার আল্লাহ বানাইছে তামাম পৃথিবীর প্রেসিডেন্ট। সুলাইমান নবীর ভাষণ বললেন, এই আমার আংটির ভিতরে কিন্তু কেটা কোন জায়গায় কাম করেন সব আমি দেখতে পারবো, আমি কিন্তু জেনের দ্বারা নিয়ন্ত্রণ করব। আমার মন্ত্রীরে কিন্তু জেন ভূত আছে, এক একটা জেনের চেহারা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। মানুষটা কয়, দেখি না আপনার মন্ত্রী জেনের মধ্যে কে কে আছে? আল্লাহু আকবার কর। কি কয়? মানুষের মধ্যে একটা আপনার মন্ত্রী আনেন তো দেখি, ওইটা কত বড় লম্বা। সুলাইমানকে দেখবেন, আপনি এখানে বইয়া সারা পৃথিবী শাসন করবেন, ওই মাখলুক গুলা কার আমি একটু দেখি। সুলাইমান ডাক দিছে, এইভাবে ডাক দিছে, ও ইফরিত। জেনের বাদশার নাম ছিল ইফরিত। কি নাম? ধরে কোন? কোরআন শরীফের কথা। জেনদের সর্দার, অর্থাৎ জেনদের মন্ত্রী, সুলাইমানের মন্ত্রী। এর দায়িত্ব দিচ্ছে সারা পৃথিবীর কে কোন জায়গায় করে এটা দেখবি। ইফরিতরে ডাক দিচ্ছে, ইফরিত। ইফরিত দৌড়তাছে, মনে হইতেছে পুরা পাহাড়টারে মাথায় লইয়া। মারহাবা কোন? পুরা পাহাড় 6-7 কিলো পাহাড় মনে হইতেছে এমনি করে উঠতাছে। ইফরিতরে মানুষে দেখা কামসাসলা, এটা কি? সুলাইমান নবী কয়, এইরকম আমার কয়েক কোটি মন্ত্রী আছে, কারণ সারা পৃথিবীর বাদশা আমি, আমার মন্ত্রীগুলো রাখবো এরকম টাইটলা। যদি মন্ত্রী লুজ থাকে, দুর্নীতির আর অভাব থাকবে, ঠিক না বেটে? উন্নয়নের জোয়ার আর বইব না, শুধু দুর্নীতির বন্যা বয়ে যাইব। সুলাইমান নবী কয়, আমার মন্ত্রীগুলো অ্যালাউড, আমি বলবো আর ধরবো। মারহাবা কর। মানুষগুলো কয়, হুজুর আমরা আর আকাম কুকাম করবো না। এইটা যদি একটা হয়, আরো কইতেছেন কোটি কোটি আছে, মাছ চাই, কোনো আকাম কুকাম রাজি না। মারহাবা কর। সুলাইমান নবী কয়, এই জেনেরা কি পৃথিবীর কোন জায়গায় স্বর্ণের খনি আছে, আমারে তথ্য দাও। এক একজন তথ্য দিচ্ছে, হুজুর ভূমধ্য সাগরে এই কয় কিলোমিটার স্বর্ণের খনি আছে, আরব সাগরে এই কয়েক কিলোমিটার আছে, আটলান্টিক মহাসাগরের তলদেশে এই কয়েক কিলোমিটার আছে। সুলাইমান নবী কয়, কয়েক হাজার টন স্বর্ণ উঠাও। আপনার আসলে কষ্ট হয়ে গেছে, শেষ করে দেই। কয়েক হাজার টন স্বর্ণ উঠাও। মারহাবা কর। উঠাইলাম, হুজুর কি করব? আমার জন্য একটা বিমান বানাও। সুলাইমান নবী যখন কয় আমার জন্য বিমান বানাও, আমার বিমানের তলা হবে স্বর্ণের, আমার বিমানের উপরে একটা ফরাস থাকবে রেশমের, রেশম সুতার বুনানো একটা চাদর থাকবে। ওই বিমানটা এত বড় হবে, আমি যেই চেয়ারে বসবো মিডিল ইস্টে, মিডিল পয়েন্টে বসবো, আমার ডাইন পাশে থাকবে 6000 মানুষ মন্ত্রীর চেয়ার, আমার বাম পাশে থাকবে 6000 মন্ত্রীদের চেয়ার। আমি আজকেও দেখছি তাফসিরে 12 করে, আমার সামনে থাকবে 6000 মন্ত্রীদের চেয়ার। এরা সবাই মানুষ, মানুষ আমার সামনে থাকবে, কারণ আমি মানুষ। এরপরে চারিদিকে থাকবে হাজার হাজার জেন ভূতের চেয়ার। গরু ছাগল পাখি পর্বত লইয়া আমি বিমানে উঠবো, অর্থাৎ আমার বিমানটা দৈর্ঘ্য প্রস্থ হবে 27 মাইল। ধরে কর 6000 চেয়ার বইবে, বোঝেন কত বড় বিমান। এই দোস্ত, হাজার হাজার চেয়ার লইয়া, মানুষ লইয়া, গরু ছাগল লইয়া, খাদ্য খামার লইয়া সুলাইমান নবী আসমানের দিকে উঠতাছে। ওঠার আগে আমার আল্লাহ বলে, সুলাইমান রে,
আমি তোমার বাহিনী না দিলে তুমি কি দিয়া মাতুব্বারি করবা? সুলাইমান, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে এক একটা বাহিনী দিব, যাতে তোমার রাজত্ব করতে সুন্দর ব্যবস্থা হয়। সুলাইমান নবী কয়, আল্লাহ কোন ধর্মের থেকে, কোন জাতির থেকে কি মন্ত্রিত্ব দিবা? আমার আল্লাহ বলে, ও হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। সুলাইমান, আমি তোমার জন্য, হুশির আলী সুলাইমান লি, তোমার জন্য আমি 3টা বাহিনী দিলাম, এমন এমন ক্ষমতা বাহিনী, জুনুদু বাহিনী, মিনাল জিন, জিন জাতিরে আমি দায়িত্ব দিলাম দুবারুল কাফ, নৌবাহিনী। স্বর্ণের খনি কোথায় আছে তুমি জানবা, আর ওই স্বর্ণের খনি যারা জানে, বুঝেন ভূতেরা ওরা জানবে, মানুষ জানবে না। এই জন্য ওদেরকে নৌবাহিনী বানাইলাম। ওয়ালিংস, মানুষদেরকে আমি স্থল বাহিনী বানাইলাম। পাখিদেরকে আমি বিমান বাহিনী বানাইলাম। সুলাইমান, সবার খবর সবাই নিবা, ফাহুম ইউজাউন, আমি আবার তাদেরকে তোমার দলভুক্ত বানাইয়া সবাইরে কানে কানে বললাম, 3 বাহিনীর প্রধানকে ডাক দিয়া, 3 বাহিনীর প্রধান রে, জেমদের যে 3 বাহিনীর প্রধান তার নাম ছিল ইফরিত, কি নাম? আর মানুষের যে 3 বাহিনীর প্রধান তার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। আর বিমান বাহিনীর প্রধানের নাম ছিল বাবা হুদহুদ, কি নাম? জোরে কোন? ঘুমাইছে আপনার? হ্যাঁ, কি নাম? বিমান বাহিনীর প্রধানের নাম হুদহুদ, স্থল বাহিনীর প্রধানের নাম হলো আসিফ ইবনে বারখিয়া, জিনদের 3 বাহিনীর প্রধানের নাম হইতেছে বাজান ইফরিত। 3 জনের নাম কোরআনে আছে, মারহাবা কোন? 3 জন সেনাপ্রধানকে ডাক দিয়ে বললেন, সুলাইমান আমার চেয়ারটা বসাও, মারহাবা কোন? সুলাইমানের চেয়ারের উপরে বাজান এইরকম 2টা বাঘের মতো ছিল। তদনীতিনকালে জায়েজ ছিল, সুলাইমান নবী তরবারি নিয়ে আমনে বসছে, রাজ মুকুট মাথায় দিছে দাউদ নবী, বাম হাতে বাজান ওই যে আংটিটা লাগানো। সুলাইমান এইভাবে বসছে, মনে হইতেছে আল্লাহর পরে পৃথিবীতে ক্ষমতাশালী থাকলে সুলাইমান। সুলাইমানের চোখের মধ্যে বাজান এমন একটা আলো ছিল, যদি কোনো মানুষের দিকে নজর দিত জইলা পড়ে সারকার হয়ে যেত। সুলাইমানের চোখের মধ্যে এমন একটা আলো আল্লাহ দিয়েছিলেন, কোন জিনদের দিকে যদি কড়া নজরে তাকাইতো আগুন লেগে পুড়ে সারকার হয়ে যেত, এত ক্ষমতা ছিল সুলাইমানের। আমার আল্লাহ বললেন, সুলাইমান 27 মান বিমান আমি জিনদের দ্বারা কমপ্লিট করছি, ফাহুম ইউজাউন, তোমার হুকুম ছাড়া তারা কাজ করবে না। 3 বাহিনীর প্রধান দে, জি হুজুর তাড়াতাড়ি বিমানটাকে স্টার্ট দেও। হুজুর বিমান স্টার্ট দেব কি দিয়ে? চাবিও তো নাই, হ্যান্ডেল নাই। হুজুর কি দিয়ে স্টার্ট দিব আপনি কোন? সুলাইমান মুস্কি মুস্কি হাসি আর কই, এই বিমান আমি সারা কেউ পারবে না। যদিও বিমান তোমরা মিস্ত্রি হইয়া বানাইছো, স্টার্ট কোন জায়গায় দিতে হয় তোমরা জানো না। মারহাবা। হুজুর এই বিমান কেমনে আপনি চালাবেন, চাবি পাবেন কই? সুলাইমান কয়, দেখবা কেমনে আমি চালাই। বলি সুলাইমান রিহা, আমার আল্লাহ বলেন আমি সুলাইমানের জন্য চাবি বানাই দিলাম বাতাস। বলি সুলাইমান রিহা, আমি সুলাইমানের জন্য চাবি বানাইলাম বাতাস। বাতাসকে স্টার্ট দিতে বললেই বাতাস বুট করে দেওয়া শুরু করছে। জানোনি সুলাইমানের এই বাতাসে কত দ্রুততাকে নিয়ে যাইতো? ওয়ালি সুলাইমান রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাউহুহা শাহর। আমার সুলাইমান এক নাস্তার টাইমে 1 মাসের পথ চলিয়ে যাইতো। ও গুদুবুহা শাহরুন ওয়া রাউহুহা শাহর, রহমানি বিকাল, এক বিকালে আমার সুলাইমান 1 মাসের পথ চলিয়ে যাইতা। সুলাইমান নবী বিমানে বললেন স্টার্ট, চল। বাতাস তল, বলতে দেরি আছে। বাতাস বাজান 1000 নয়, 1 লাখ নয়, কত স্পিডে চলছে আল্লাহ নিজেই ভালো জানে। সুলাইমানের বিমান যখন চলতো জমিনের গাছগুলা এইভাবে জমিনে শুয়ে পড়তো। এত বড় বিমান চলতেছে, জমিনের উপর দিয়ে চলতেছে বাজান। চলতে 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 ইমানের রাজধানী আঙ্কারার উপর দিয়ে যাইতেছে। 750 কিলোমিটার, বিশাল বড় রাজত্ব বাজান। এটা হলো পিপিলিকার রাজত্ব। যখন সুলাইমান উপর দিয়ে যায়
তখন বিমান জমিনের থেকে প্রায় 32 কিলো, কোন কোন রিওয়ায়াতে আসছে 9 কিলো, কোন কোন রিওয়ায়াতে আসছে 24 কিলো, কোন কোন রিওয়ায়াতে আসছে 16 কিলো উপর দিয়ে বিমানটা চলতেছে। বাতাসের ভারে গাছপালাগুলা বাজান জমিনের সাথে লাগিয়া যাইতেছে। সুলাইমান নবী এমনি তরবারি নিয়ে মাবুদের তাসবিহ পড়তেছে, জিন্দা সুলাইমানের সাথে তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কমিটি বলতেছে এই 12টার মধ্যে শেষ করতে। এই যুবক, এই যে কই যান আপনি? 2টা মিনিট বহেন না। এই যে বুঝছি মারহাবা কর। এই হাজার হাজার মানুষ পুস্তকলা বেরিয়ে যাইন পাশে। আমার আল্লাহ কি এই সুবহানাল্লাহ আওয়াজ শুনলে কি খুশি হয় না বেজার হয়? আল্লাহ যাদের জবান বাইর হচ্ছে না সুবহানাল্লাহ, মুসা নবী জিজ্ঞেস করেছিল আল্লাহ এই তাসবির ওজন কত? আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 1 পালায় দাও, আর আমার আসমান জমিন জান্নাত জাহান্নাম 1 পালায় দাও, এই তাসবির ওজন বেশি বাড়ি হয়ে যাবে। তাহলে পড়েন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া সুলাইমান নবিয়ুল্লাহ। আমরা বলবো মুহাম্মাদুর, কারণ তারা তো তাসবিহ পড়তেছে সুলাইমান নবী, সবাই তাসবিহ পড়তেছে। হঠাৎ করে শুনতেছে সুলাইমানের কানের মধ্যে কে যেন ডাক দিতেছে। কি কইয়া শোনেন, কত সুন্দর কথা। হঠাৎ করে শুনে একটা পিপিলিকার আওয়াজ। পিপিলিকা তার বাচ্চাদেরকে, তার প্রজাদেরকে বলতেছে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিল নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নাম ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى الله أكبر। সুলাইমানের কানে 32 মাইল উপরে বিমানটা চলতেছে, হাজার হাজার কিলোমিটার বেগে বাজান। হঠাৎ করে কানের মধ্যে বাড়ি খাইতেছে একটা পিপিলিকার আওয়াজ। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, ওয়াদ মানে গ্রাম শহর, নামল মানে পিপিলিকা। পিপিলিকার বাচ্চা বলতেছে 32 মাইল উপরে সুলাইমান শুনে কলাত মুয়ান্নাসের সিগা নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। জমিনের থেকে পিপিলিকার বাচ্চা বলতেছে উদখুলু, আমরের সিগা তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। ওই যে দেখো সুলাইমানের বিমান যাইতাছে, তার বাহিনী যাইতাছে, তাদের বিমানের নিচের মধ্যে পড়ে পদপিষ্ট হইয়া লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, তার বাহিনীর পায়ের নিচে পড়া তোমরা পিপিলিকারা মারা যাইবা, এই জন্য তাড়াতাড়ি গর্তে ঢুকিয়া যাও। কষ্ট হইতেছে।
যখন এই কথাটা সুলাইমান শুনলেন, এই হাজার হাজার বিমানের যাত্রী, আমি সুলাইমান বিমানের চালক, ইঞ্জিন হলো বাতাস, 27 মাইল দৈর্ঘ্যপ্রস্থ বিমানটা হাজার হাজার কিলোমিটার বেগে চলতেছে। বিমানের মধ্যে আমি শুনতেছি, আমি পাইলট, আমার কানে একটা পিপিলিকার আওয়াজ। কারণটা কি? এই পিপিলিকাটাকে বিমান বাহিনী, হুদহুদ, জি হুজুর তাড়াতাড়ি বিমানটা নামা। বাজান দে, বিশাল বড় একটা নদীর পারে বিমানটা নামিয়ে দিল। বিমানটা যখন নামলো, সুলাইমান নবী রাজার মতো তরবারিটা হাতে নিয়ে নামতাছে। আল্লাহু আকবার। সুলাইমান নবী যে ঘোড়ার পরে সওয়ার হইতেন, ওই ঘোড়াটাও কিন্তু বিমানের মধ্যে আছে। ঘোড়ার পরে সওয়ার হইয়া যখন সুলাইমান নবী পিপিলিকার রাজার কাছে আসছে, সুলাইমান জিজ্ঞেস করতে, ফাতামাসসামা যাহিকাম মিন কাওলিহা وقال ربي أوزعني أن أشكر نعمتك الله। তোর কত বড় সাহস রে! আমি যাইতেছি জমিন থেকে 32 মাইল উপর দিয়া, আর তুই কইতাছিস উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তাড়াতাড়ি সুলাইমান আর তার বাহিনীর পদপিষ্ট হইয়া পায়ের নিচে বইরা মারা যাইবা। আমি কি জমিন দিয়া যাইতেছি? আমি যাইতেছি আল্লাহর উপর দিয়া। কেমনে বললি মিথ্যা কথা? আমি কি জালেম হয়ে গেলাম? এবার পিপিলিকার বাদশা বলে, তার নাম ছিল তালহিয়া। কি নাম? জোরে কম। আমি তো কথা কইতে পারলাম না। নবীর সাথে কথা কয় 32 মাইল উপরের থেকে শোনে। বুঝেন সেই পিপিলিকাটা কি মালের মাল। পিপিলিকা ওই সুলাইমান নবীর বাম হাতে বসে জান্নাতে যাবে। যে পিপিলিকার পরে ভিত্তি করে সূরাটার নাম রাখছে সূরায়ে নামাল। আল্লাহু আকবার। জোরে কম। এই দোস্ত, সুলাইমান নবী বলতেছে, কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরাকা নি'মাতাকাল্লাহ। এই তুমি আল্লাহ না শুকরি করতেছ, আল্লাহ প্রশংসা করো। তুমি কেমনে আমারে বললা আমার পদপিষ্ট হয়ে মারা যাইবা? আমার বাহিনী উপর দিয়ে যায়, আমি উপর দিয়ে যাই, কেমনে আমি মারা যাব? তুমি মারা যাবা। এবার বলতেছে, সুলাইমান রে, কেন বলছি মারা যাব শুনবেননি? আমরা 24 ঘন্টা মাওলার জিকির করি, সবসময় ডাকি আমরা আল্লাহ। সুলাইমান নবী কে তা আমার কি আল্লাহ পাশ ভালো কথা, আমরাও তো তাসবিহ করতেছি, এর ভিতর ডিস্টার্ব করলি কে? তাই কো ও পয়গম্বর সুলাইমান, আপনার নাম হলো শান্তিদাতা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুলাইমান আপনি হলেন শান্তির প্রতিষ্ঠার জন্য আসছেন। আপনি যেভাবে গরম দিতেছেন, আমার তো পিলেইছনটা দিতেছে। আপনার নামের অর্থ কি কোন? আপনার নামের অর্থ হলো শান্তি, আপনি দিতেছেন গরম। এটা কেমন হইলো? সুলাইমানকে ভুলে গেছে। এহেন কর। সুলাইমান, আপনার বাবার নাম কি জানেন? কি কোন? তো অর্থ কি কয়? তুই ক। আপনার বাবার নাম হলো ঔষধ, দাওয়া, দাওয়া ঔষধ। আপনার বাবা মানুষের কলবের দাওয়া দিত, আপনার বাবা রুহের দাওয়া দিত। আপনার বাবা কত বড় বাচ্চা ছিল, আমাদের এই জঙ্গলে এসে যখন পিপিলিকার সামনে তার আল্লাহর কিতাব পড়তো, জাবুর কিতাব, আমরাও তার সাথে কণ্ঠ মিলাইয়া করতাম। আমার বাবারে দেখছো কোন কি? আপনার বাবা আসতো বনে জঙ্গলে, কমরা তার কিতাবের কথা শুনতো না, এই জন্য আমরা শুনতাম। সুলাইমানকে ক, আমি একটা কথা জিজ্ঞেস করি, তুই কেমনে কি করি? হুজুর, যখন আপনি যাইতেছেন আমার যত পূজা আছে সব আপনার দিক চাই দিয়েছে। সবাই কইতেছে, দেখো সুলাইমানের ঠেলা কি, 32 মাইল উপর দিয়ে যায়, হাজার হাজার যাত্রী লইয়া। বিমানটা কত বড় বড় যাত্রী লইয়া যায়, গরু ছাগল লইয়া যাইতেছে। সুলাইমান কত বড় ক্ষমতা, ওইটা দেখে হেরা আল্লাহ নাম ভুলে গেছে। এই জন্য আমি দেখলাম, যখন তারা আল্লাহ নাম বলছে, আপনারা আমাকে উপরে ফেলাই দিয়ে মেরে ফেলতে পারে আল্লাহ গজব দিয়া। সুলাইমান নবীকে, তোর এত বুদ্ধি? হ্যাঁ হুজুর। তাহলে আমি তোর কাছে একটা প্রশ্ন করি, এই যে পাহাড়ি অঞ্চল যখন পানি আসে বাঁচস কেমনে? হুজুর, একটা কারণে আমরা বাঁচতে পারি। কি হুজুর গো? আমরা বাঁচতে পারি, একটা জিনিস আছে, আমাদের মধ্যে কোনো হিংসা না।
যখন আমাদের এখানে বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়, আমরা এক ভাই আর এক ভাইরে জিব্বা দিয়ে কামড়াইয়া বুকের মধ্যে জড়াই ধরি। বন্যার পানির স্রোতের টানে টানে ইয়ামান থেকে আজারবাইজানে চলে যায়, ইথিওপিয়া চলে যায়, যুগোস্লাভিয়া চলে যায়। কারণ কি জানেননি? আমি বাচ্চা হুকুম দেই, এক প্রজা আর এক প্রজা তোমার ভাইরে বুকের সাথে জড়াইয়া ধরো। হুজুর আমরা জড়াইয়া ধরতে ধরতে এরকম একটা খ্যাড়ের মাথার মতো উঁচা হয়ে যাই। হুজুর আমরা একটা খ্যাড় কুড়ারে ধরিয়া ভাসতে 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 এক দেশ থেকে আর এক দেশে চলে যাই। কারণ আমাদের তো আর থাকার কোনো সিস্টেম নাই, আমরা মরে যাব তবু আমার ভাইরে মারবো না। এই প্রতিশ্রুতি দিয়ে আমি শপথ পড়াইয়া দেই, বন্যার পানি আসার আগে আমরা একজন আর একজনের বুকের মধ্যে জড়াইয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করে দাও তুমি মাওলা বান্দার মাফ করে দাও তুমি মাওলা বান্দার সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়ি। তুমি যদি মাফ নাই করবা বান্দার তুমি যদি মাফ নাই করবা বান্দার বলো তওবাত বান্দা যাবে কার কাছে। এই যুবক ভাই তুমি গলা বাজায় আল্লাহকে একটা ডাক দাও। রব্বুল আলামিন তুমি দেখো হাজার হাজার মানুষ মোনাজাতের আগে হয়তো অনেকেই চলিয়া যায়, মোনাজাত পর্যন্ত একটা পাগলও যায় নাই। আয় আল্লাহ তুমি চায়া দেখো এখানে যারা হাত তুলছে গো মওলা, কার যেন মনের মধ্যে ব্যথা জাগিয়ে গেছে। কারো হয়তো মায়ের ব্যথা, কারো বাবার ব্যথা, কারো সন্তানের দুঃখ কলিজা পোড়া ব্যথা, কারো জোরের ভাই পোড়া ব্যথা,
কারো সন্তান হারানো ব্যথা। এই হাজার হাজার মানুষ এখনই যাদের চোখে পানি দেখবা, তুমি এদের মাফ না করে বিদায় করবা না। যুবক বাইরে, ও দাড়ি বাঁকা বাজান রে, আল্লাহকে ডাক দাও, করে ডাক দাও। তুমি দেখো এই মুহূর্তে যারা হাত তুলেছে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, এরা কে কি গুনাহ করছে আমি জানি না, কে কত নেশা করছে তাও জানি না, তবে তোমার পাগলগুলি যারা এখানে দাঁড়াইয়া বসে, যে যেখানে প্যান্ডেলের ভিতরে জায়গা হয় না, আমার ভাইরা বহুত দূর দূরান্তে দাঁড়াইয়া হাত তুলছে, কেউ দোকানের মধ্যে বসে হাত তুলছে। রে আল্লাহ, তুমি কাকে চিনো কাকে চিনো না আমি হয়তো চিনি না, তুমি সবাইরে চিনো গো আল্লাহ। হাসনাবাদ কবরস্থানে যারা শুয়ে আছে সবাইরে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। খাস করে আমার কাছে যারা দোয়া চেয়েছে, হাজী সিরাজুল ইসলাম ডিপটি সাহেব, হাজী শফি সাহেব, আজকের মাহফিলের সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব, আব্দুল হামিদ মামুন এবং পোস্টারে যাদের নাম আছে আল্লাহ, এরা জানটা ফেদা করে দিতে 9 দিন ব্যাপী সম্মেলনের জন্য আল্লাহ। তারাই যেখানে বসে হাত তুলছে, লালন নামে একটা যুবক মাগরিবের পরে টেলিফোন করে দোয়া চেয়েছে, আরো যারা আলেম ওলামাকে ভালোবেসে দোয়া চায়, আল্লাহ কত যুবকই তো আমার কাছে দোয়া চাইছে, সকলের নাম মনে নাই, মেহেরবানি করে সকলের মনের আশা পুরা করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল হামিদের মামার পক্ষ থেকে আমার কাছে দোয়া চাওয়া হয়েছে, আব্দুল হামিদের ভাইয়ের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, জিদু সাহেবের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। নাজিমউদ্দিন চেয়ারম্যান সাহেব গত বছর এই দিনে বেঁচে ছিল, আজকে তোমার বান্দা নাই। কেমন মানুষ আছিল তুমি ভালো জানো। দোয়া চাওয়া হয়েছে, এই জন্য তোমার কাছে দরখাস্ত রেখে গেলাম, তোমার বান্দা যদি কোনো জীবনে ভুল ত্রুটি করে থাকে মানুষ হিসাবে মাফ করে দিয়া। আয় আল্লাহ, জিতু সাহেবের পক্ষ থেকে দোয়া চেয়েছে, তার আব্বা আম্মাকে মাফ করে দিও। আয় আল্লাহ, তার দাদা দাদিকে মাফ করে দিও আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। এখন মোনাজাত শেষ করে দিলে হাজার হাজার মানুষ পাগলের মতো ছোটাছুটি করে যার যার বাসার দিকে রওনা দিবে। খাস করে যেই যুবকগুলো আমাকে হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে আল্লাহ, অনেকে বলছে হুজুর আমার মা অসুস্থ, আমার বাবা নেই, আমার মা নেই। আলেম ওলামার কাছে যারা দোয়া চায় গো আল্লাহ, মেহেরবানি করে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ। স্টেজের মধ্যে যারা বসে আছে তুমি চিনো আল্লাহ, স্টেজের ডাইনে বামে, দোকানের মধ্যে, প্যান্ডেলের ভিতরে যারাই বসে আছে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। খাস করে আমার গাড়ির ড্রাইভার আল্লাহ জালাল, প্রতি রাত্রে আমাকে নিয়ে বারবার ঘুরে হারামের ঘুম হারাম করে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যায়। ওর বিবি অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ বানিয়ে দিও আল্লাহ। গরিব মানুষ আল্লাহ কবুল করে নিও। আর বিবি দীর্ঘদিন ধরে অসুস্থ, মেহেরবানি করে সুস্থ বানিয়ে দিও আল্লাহ। আর ছেলে সন্তানগুলাকে নেককার বানিয়ে দিও আল্লাহ। তুমি জানো মামুন কার কথায় পরিবর্তন এসেছিল, যেই মামুনের মুখে দাড়ি গো আল্লাহ, আমি গুনাহগারের কথায় গো আল্লাহ। কাজ করে মামুনের ছেলে মেয়ে অসুস্থ, তার বাবা মাকে আল্লাহ সুস্থ রেখে দিবা আল্লাহ। ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা দুনিয়ায় বেঁচে আছে ইমানের সাথে থাকার তৌফিক দিয়া দিবা, হজ করার তৌফিক দিবা। আব্দুর রাজ্জাক সাহেব আজকের সভাপতি, তার আব্বা আম্মাকে মাফ করে দিবা।
হজ করার তৌফিক দিয়ে দিবা। এখন যারা তোমাকে আল্লাহ বলে ডাক দিবে, তোমার পাগলগুলার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবা। যুবক ভাই ডাক দাও, 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 ডাক দাও। যত গুনাহ করছি রে মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নামের খাতিরে। আল্লাহ, এই হাসপাতালে একটা মহিলা আছে, আমাকে ছেলের মতো ভালোবাসে, রায়হানের দাদি। তার ওসিয়া আমার জানাজা নিয়ে কবরে যাবে। আল্লাহ অসুস্থ, মেহেরবানি করে সুস্থ বানাই দেব আল্লাহ। আল্লাহ তার নাতিরা আমার কাছে দোয়া চেয়েছে, মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। এমনি করে আরো যারা অসুস্থ আল্লাহ সবাই সুস্থ বানিয়ে দাও আল্লাহ। মালাকুল মওত যেদিন পাঠাইবা, কে কার সাথে কবরে যাবে জানি না, তুমি ইমান কবরে নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিবা। মৃত্যুর আগে এই জবান থেকে জারি করে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন যারা মুসাফা করে আসেন।